কি কাণ্ড! দিনে দুপুরে নাওয়া নেই খাওয়া নেই, পড়াশোনা কাকে বলে এরা ভুলতেই বসেছে। খালি খেলার খেলা। এই এই গুলটে ট্যাপা ন্যাপলা পুটি, তোরা কি করে বেড়াচ্ছিস? হ্যাঁ দাদু, ও দাদু, তুমি যাকে বলো না, আরে আমরা তো খেলছি। সেটাই তো জানতে চাইছি, তোদের এই খেলা আর কতক্ষণ চলবে? হ্যাঁ, যতক্ষণ না অন্ধকার হয়। কি সারাদিন খেলা? আচ্ছা, তোরা হাঁপিয়ে যাস না? না গো দাদু, আমাদের খুব মজা হয়। মজা মজাই দেখাচ্ছি। বলি পড়াশোনা কি শিখেই উঠলো? এখন আবার কি পড়াশোনা করবো বলো তো দাদু? আরে সামনে তো সরস্বতী পুজো। আমাদের বই খাতা সব ঠাকুরের সামনে রেখে দিয়েছি। হ্যাঁ, ওরে সরস্বতী পুজো আরো 7 দিন দেরি আছে। এখন থেকেই বই খাতা সব তুলে রেখেছিস? কত ভাগার দল! অবশ্য এসব তোদের বাহানা, তোরা তো সারা বছর পড়াশোনাই করিস না। কি বলছো দাদু? আমি এখন ওই শক্ত শক্ত অঙ্ক, পড়ায় গন্ডায় হিসাব সব করতে পারি। বুঝেছি, তোরা সব এক একটা বিদ্যের জাহাজ হয়ে গেছিস। দেখবো দেখবো তোরা কত জানিস। মা সরস্বতীও জানতে চান তোদের বিদ্যের দৌড়। তোরা সব বই নিয়ে আমার কাছে চলে আয়, আমি তোদের পড়াবো। আহা, সরস্বতী পুজো বলে আনন্দের বান ডেকেছে দেখছি। আর পণ্ডিতই বা কিরকম? পুজোর আগে পাঠশালা বন্ধ করে মহারাজের অনুমতি নিয়ে চলে গেল জগন্নাথ ধামে। আর মনে হয় ফিরবে। দাদুকে দাদুকে জোর ফাঁকি দেওয়া গেছে। দাদু আর নিশ্চয়ই এখন আসবে না বল। না না, দাদু এখন বিশ্রাম নেবে। তাহলে চল আবার খেলা শুরু করা যাক। নিশ্চয়ই, কিন্তু দাদু খোঁজ করলে তুই ভয় পাচ্ছিস কেন বলতে না? না না, বলছি তো এখন আর ভয় নেই, দাদুর অন্য কাজ আছে। ন্যাপলা, পুটি, ট্যাপা, গুলটে। কি বলছো তুমি আপন মনে? কেন ন্যাপলাদা ভেতরে নেই? ওরা তো আসেইনি, তো ভেতরে কি করে থাকবে? দেখেছো গিন্নি, ওরা আবার মাঠে খেলছে। তার মানে আমাকে বোকা বানিয়েছে। আসুক ওরা, আসুক, তোদের মজা দেখাবো। এ নয় ওরা আসবে, কিন্তু তুমি ওদের পড়াবে? হ্যাঁ নিশ্চয়ই। তোরা সারা বছর ফাঁকি মারে গিন্নি, পড়াশোনা না করলে যে মানুষের মতো মানুষ হবে না গিন্নি। ফাঁকি তো তুমিও দাও গো। মানে এই যে রাজসভায় গেলে না, এটা কি ফাঁকি নয়? এ তুমি বুঝবে না গিন্নি, মাঝে মাঝে রাজসভাতে কামাই করলে দর বাড়ে। তা তোমার কি দর বাড়লো শুনি? ও তুমি বুঝবে না। আমি যা বোঝার তা খুব ভালোই বুঝি গো। ফাঁকি দেওয়াতে যদি রাজসভার চাকরি হারাও, তাহলে তোমার আর কোনো দর থাকবে না, এটা মনে রাখো। হ্যাঁ, তুমি থামবে? আমার অনেক কাজ, আবার একটা নতুন কাজ যুক্ত হবে। নতুন কাজ? হ্যাঁ, ওই নাতি নাতনিদের পড়ানো। সে তুমি কি ঘোড়ার ডিম পড়াবে কে জানে। শুধু একটা কথা খেয়াল রেখো, তোমার পড়ানো বুঝতে না পেরে নাতি নাতনিরা যেন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করে। হ্যাঁ, সে তোমাকে ভাবতে হবে না। তা কেমন তীর্থ দর্শন করলে পণ্ডিত? অপূর্ব মহারাজ, অপূর্ব। বহুদিনের স্বাদ ছিল জগন্নাথ ধাম দর্শন করব। আমার সেই স্বাদ পূরণ হয়েছে মহারাজ। গতকাল অনেক রাতে গৃহে ফিরেছি। পথে নিশ্চয়ই কোনো অসুবিধে হয়নি? না মহারাজ, অনেক তীর্থযাত্রী ছিল, ওই সবার সাথে হরিনাম করতে করতে ফেরা। তবে পুরী ধাম তো অনেক ক্রোশ দূরের পথ, তাই যাতায়াতে বড়ই ক্লেশ হয়েছে। মহারাজ, পণ্ডিত জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসেছে। বড় পুণ্যের কাজ করেছো পণ্ডিত। নাও নাও নাও, তুমি এখনই বিতরণ করো। শুনেছি পুরী ধামের গজা বড়ই উত্তম, বড়ই মিষ্ট। তুমি শুধু শুনেই গেলে গোপাল, গিয়ে আর উঠতে পারলেন না। জয় জগন্নাথ। পণ্ডিত মশাই কি সমুদ্রে স্নান করেছেন? সে সাহস হয়নি, সমুদ্রের গর্জনে আমি ভয় পেয়ে গেছিলাম। মহারাজ, কত বড় ঢেউ শুধু শুনে এসেছি, এই প্রথম চাক্ষুষ দেখলাম।
বেশ বেশ বেশ। কিন্তু তুমি যে চলে গেলে পণ্ডিত, এদিকে পাঠশালা বন্ধ বেশ কিছুদিন। ছোট বাচ্চাদের লেখাপড়া তো শিখেই উঠেছে। সব কিছুর পিছনে গোপাল একটা উল্টো কথা বলবেই। আগে না মহারাজ, আমি নিজের চোখে আমার নাতি নাতনিদের দেখেছি, তারা পাঠশালা কি সেটাই ভুলতে বসেছে। এটাই তো এখন সব থেকে বড় সমস্যা। তারপর 6 দিন পরে সরস্বতী পুজো। গোপাল, এই পাঠশালা, ছোটদের লেখাপড়া, সরস্বতী পুজো, এইসব ব্যাপার আমি জানি। তাই মহারাজ, আমার অনুরোধ, পাঠশালার ব্যাপারটি আমাকেই ভাবতে দেয়া হোক। হ্যাঁ, তুমি তো ভাববে। তবে এতদিন পাঠশালা বন্ধ থাকলে ছেলে মেয়েদের শিক্ষার মান পড়ে যায়। না না না, তুমি কাল থেকে পাঠশালা খুলে বসে পড়ো। তা কি করে সম্ভব মহারাজ? সামনে সরস্বতী পুজো, অনেক কাজ আছে যে। অনেক কাজ? কিরকম কাজ আছে শুনি? মহারাজ, পাঠশালা 2 পক্ষকাল বন্ধ থাকাতে এখন সেটি পরিষ্কার করতে হবে, তারপর সেখানে ঠাকুর রাখা হবে, সেখানে নতুন করে সাজাতে হবে, এইসব করতে সময় লেগে যাবে। তাছাড়া সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে ক্লান্ত না হয়ে পড়ি। মহারাজ, আমার মনে হয় পণ্ডিত কিঞ্চিত অসুস্থ। এ কথা বলার মানে গোপাল? মহারাজ, আমরা তো সবাই জানি সরস্বতী পুজো সকালে হয়। হ্যাঁ ঠিক। সারাদিন পণ্ডিতকে উপোস করেও থাকতে হবে না। তাও ঠিক। তাহলে পণ্ডিত শুধুমাত্র পাঠশালার একটি পুজো আর রাজবাড়ির পুজো করে ক্লান্ত হয়ে যাবে বলছে। খুবই চিন্তার ব্যাপার। সত্যি পণ্ডিত, তুমি মাত্র 2টি পুজো করে ক্লান্ত হয়ে যাবে কেন? তোমার কি কবিরাজের পাঁচনের প্রয়োজন আছে? মহারাজ, আমি সম্পূর্ণ সুস্থ, আমার পাঁচনের কোনো প্রয়োজন নেই। আহা মহারাজ, বৈদ্য যদি পণ্ডিতকে একবার পরীক্ষা করে তবে বড় ভালো হয়। এমনিতে পণ্ডিত দূর দেশে ভ্রমণ করে এসেছে। পণ্ডিতের বায়ু ঘটিত কোনো সমস্যা তো না হয়নি বলেই আশা রাখি। সে আর বলতে, বায়ু ঘটিত সমস্যা হলে কি এখানে বসে থাকা যেত? বুঝেছো গোপাল, আমার কোনো সমস্যা নেই, তবে আমি কিঞ্চিত ক্লান্ত। সেটা খুব স্বাভাবিক নয় কি মহারাজ? গৃহে ফিরে এতটুকু বিশ্রাম না নিয়ে আজকেই রাজসভায় চলে এসেছি। ঠিক ঠিক। মহারাজ, সমস্যাটা গোপালের নিজস্ব। গোপাল তো নিজেই মাঝে মাঝে রাজসভা কামাই কর। ওকেই বরং পরীক্ষা করা হোক। ও গতকালও আসেনি। মহারাজ, গতকাল আমি কুমোরের ঠাকুরগড়া দেখতে গিয়েছিলাম। মহারাজ, গোপাল ভাঁড়ের চাকরি ছেড়ে এখন কুমোর হতে চাইছে। কালে কালে কত কি দেখবো। ঠিক আছে পণ্ডিত, আজকে রাজসভা এখানেই শেষ করছি। তুমি গিয়ে বিশ্রাম নাও। ভালো করে সরস্বতী পুজো হোক। আমার অবশ্যই পাঠশালাতেও যাবার ইচ্ছে রইল। আপনি মহান মহারাজ। কি করি, মহা সমস্যায় পড়া গেল দেখছি। একে নিয়ে তো এলাম, কিন্তু কাজে লাগবে কি? কাজে না লাগলে পুরোটাই ক্ষতি। কি ঘরের সামনে বসে বসে বিড়বিড় করছো পণ্ডিত? হরিনাম জপ করছো নাকি? মন্ত্রী মশাই, আসুন আসুন। এলাম, বসলাম। এবার বলো তো, ধান্দাটা কি করেছো? আপনি কি অন্তর্যামী? সব কি করে বুঝে ফেলেন বলুন তো? ওই জন্যই আমি মন্ত্রী। আজ রাজসভাতে তোমার বেফাঁস কথা শুনেই বুঝেছি যে আসন্ন সরস্বতী পুজো নিয়ে তুমি কিছু একটা ধান্দা করছো। সত্যি কথা বলতে মন্ত্রী মশাই, পাঠশালার কথা বাদই দিন, রাজসভায় চাকরি করে কতটুকু আর আয় হয়? ওই আয় নিয়েই তো তোমাকে আমাকে হায় হায় করতে হয়। সাধে কি আর বিড়বিড় করি? বলে ফেলো, বলে ফেলো। এখন ইচ্ছে ছিল, অনেক গৃহেই তো পুজো হয়, আমি যদি সেই সব গৃহে সরস্বতী পুজো করি তাহলে ভালো দক্ষিণা পাবো, মানে সব মিলিয়ে মোটা দক্ষিণা পাবো। সে তো খুব ভালো কথা। তুমি তো কৃষ্ণনগরের বিখ্যাত পণ্ডিত। বহু দূর দূর লোকে তোমার নাম জানে। তবে মোটা দক্ষিণে একটু পাতলা করতে হবে যে। পুজোর সময় তোমাকে তো খুঁজে পাওয়া যাবে না। আমাকেই তো নানা অজুহাতে সামাল দিতে হবে সবকিছু, তাই না? খালি পেটে যেমন বিদ্যে হয় না,
খালি হাতে তেমন কার্য হয় না। সামাল কি করে দেবেন সেটা কি ভেবেছেন? এই তো শুনলাম তোমার পরিকল্পনা, ভেবে কিছু একটা বার করতে হবে। আপনাকে ভেবে বার করতে হবে না, উপায় আমি একটা বের করেছি। তবে আপনাকে সামাল দিতে হবে সেটি সত্যি। উপায় ভেবেছো? আজ্ঞে হ্যাঁ, কি উপায় শুনি? আমার ঘরে চলুন। এখানেই তো বেশ সুন্দর লাগছিল। তুমি কেমন ভয়ঙ্কর উপায় ভেবেছো যে তোমার ঘরের ভিতর যেতে হবে? চলুন না, আমার ঘরের ভিতরে একজন শুয়ে ঘুমোচ্ছে, তাকে দেখবেন, চলুন। তোমার ঘরের ভিতর একজন ঘুমাচ্ছে, তাকে আবার দেখতে হবে? ঠিক আছে, চলো যাই, তাকে দেখি কে সে। পালাবি কোথায় তোরা? হ্যাঁ, এবার তোদের পড়াশোনা করতেই হবে। কি ভেবেছিস? হ্যাঁ, শুধু ফাঁকি দিবি? তুমি কিন্তু পড়া হয়ে গেলে মুরগির মোয়া দেবে। আরে, সেটা আমি আবার কবে বললাম? আচ্ছা আচ্ছা, যাই হোক, মুরগির মোয়া ওসব পরে ভাবা যাবে। এখন বই খাতা খোল দেখি। কি হলো, হাঁ করে দেখছিস কি? বই খাতা তো নিয়ে আসিনি দাদু। মানে সব বই খাতা তো তুলে রেখে দিয়েছি, সরস্বতী পূজার সময় আবার নামানো হবে। কি কাণ্ড, কত ভাগার দল! বই খাতা না নিয়েই পড়তে চলে এসেছিস? আমরা আবার কোথায় এলাম গো? তুমি তো রাজবাড়ি থেকে ফেরার পথে মাঠ থেকে জোর করে টেনে নিয়ে এলে। ঠিক আছে ঠিক আছে, বই খাতা ছাড়াই পড়া হবে। এই যে ডান্ডা দেখেছিস, পড়া না পারলে পিঠে পড়বে, বুঝলি? পুটি, 2 এর ঘরের নামটা বল বল। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 4 দুগুণে 4 দুগুণে। গেলো, আটকে গেলি কেন? হ্যাঁ, 4 দুগুণে। কি ব্যাপার? মুটি তো 3 এর ঘরের নামটা অবধি জানে, ওকে 4 এর ঘরের নামটা ধরছো কেন? হ্যাঁ, না, আমি 2 এর ঘরের নামটাই জিজ্ঞেস করেছি। তাই নাকি? নিজের কানে শুনেছি কি 4 দুগুণে 4, এই দুগুণ করে যাচ্ছে। হ্যাঁ, এই নাপলা, পণ্ডিত মশাই সমাস শিখিয়েছে। সেটা আবার কি? বুঝেছি, তুই ব্যাকরণ কৌমুদী বইটা কাল নিয়ে আসবি। তোদের মুরগির মোয়া সব বাতিল। পড়াশোনাই পারছিস না, এবার গুলটে বল। কি বলবো? সন্ধি বিচ্ছেদ শিখেছিস? মনে হয় মনে হয়? আচ্ছা বল দেখি, উজ্ঝটিকা আর কিংকর্তব্য বিমূঢ়ের সন্ধি বিচ্ছেদ বল। গেল, এর মানে হলো আমাদের কর্তব্য ঝট করে উঠে দাঁড়িয়ে যাওয়া আর চট করে পালিয়ে যাওয়া। তবে রে, ঘুম থেকে ওঠো হে, রাজ্যের মন্ত্রী এসেছে আমার ঘরে। একে পণ্ডিত, একে কোথায় পেলে? এ তো পুরো তোমার মতো দেখতে। একে উড়িষ্যাতেই পেয়েছি, বুঝলে নিত্যানন্দ? ফিরে যেতে আর মন চায় না। এই এক চাকরি, সামান্য উপার্জন, কি বলবো বলো? তাহলে তুমি আমাদের সাথে এবার বৃন্দাবনে চলো পণ্ডিত। না মানে বহুদিন গৃহ ছাড়া, বুঝলে? তাও বটে। শোনো হে পণ্ডিত, বৃন্দাবন হলো বড় তীর্থ, ওখানে গেলে বড় পুণ্য হয়। সে আমি বৃন্দাবনে দেখেছি, আপনারা কই থেকে আসুছি? আরে পণ্ডিত, তুমি এমন কথা বলছো কেন? কি ব্যাপার নিত্যানন্দ? হ্যাঁ, কি? বেশ বেশ, সে আমি হেমচন্দ্র মিশ্র, এ পণ্য করেছি। হ্যাঁ ঠিক আছে। একে দেখেই আমার মনে ঝিলিক দিয়ে ওঠে। তাহলে এই রাজবাড়ির আর পাঠশালার প্রিয় করুক, কেউ বুঝতেও পারবে না। তুমি বাকি জায়গা মানে মানে ওই খাম্বাজ রাজ্যের দিকে পুজো কর। সে আমিও সব পারবো না কুচি, এ পূজার মন্ত্র তো জানেনি বাবু। তুমি কি পারবে না পারবে সেসব আমরা ঠিক করে দেবো, বুঝেছো? সে যে আগে পণ্ডিত, একে শিগগির তালিম দিয়ে তৈরি করো। সে আর বলতে, আজ থেকেই এর পাঠ শুরু হবে। একে কিন্তু
বাইরে বেরোতে যাওয়া যাবে না। প্রশ্নই ওঠে না। এ মোরে বাইরে যাওয়ার শখ জাগুছি, ভগবান করছেন মুই বড় নম্বর প্রসাদ বড় আছে, জয় জগন্নাথ। না, ওসব পরে হবে। দুটো পুজো করে দাও নকল পণ্ডিত হয়ে। আমি তোমাকে খুশি হয়ে অনেক মোহর দেব। বাহ, চমৎকার! তোরা খুব ভালো কাজ করছিস। তোরাও খুব ভালো আলপনা দিচ্ছিস। বেলা যে বয়ে যায়, পণ্ডিত তো এখানে পুজো করে তারপর রাজবাড়ি যায়, তবে কি ওখানে আগে চলে গেল? না, একবার রাজবাড়ি গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে। আমিও অঞ্জলি দেব বলে সকাল থেকে উপোস করে আছি। যা পারো শুরু করে দাও। আরে, তোমাকে কি তালিম দেওয়া হলো? সব কি ভুলে মেরে দিলে নাকি? হ্যাঁ, আগে মোর কিছু মনে পড়ছে নাই। ওই পুস্তক দেখে যা পারো মন্ত্র বলো দেখি। পণ্ডিত তাহলে এখানে? আমি ওদিকে পাঠশালায় অপেক্ষা করছিলাম। পণ্ডিত মনে হয় গোপাল আসার জন্যই অপেক্ষা করছিল। আমি সেটাই তো বললাম যে গোপাল এসে গেছে, এবার শুরু করা যাক। এ মোরে এখনই পুজো শুরু লাগুছি। পণ্ডিত এইভাবে কথা বলে কেন? কি হয়েছে পণ্ডিতের? পণ্ডিতের মনে হয় উড়িষ্যা বড়ই ভালো লেগেছিল, তাই এমন ভাবে কথা বলছে। হ্যাঁ, পণ্ডিত, পুজো শুরু কর। এ কি পণ্ডিত, তুমি সরস্বতী পুজো ভুলে গেছো? সে মই গোটে বই দেখে মন্ত্র পড়েছি, তুমি বিরক্ত না করেছি। কিন্তু মহা নিকুচি দেখছি। পণ্ডিত এমন ভাবে কথা বলছে কেন মহারাজ? আহ গোপাল, তুমি চুপ করো। পণ্ডিতকে বিরক্ত করো না। পণ্ডিত যেভাবে চাইবে সেভাবেই পুজো হচ্ছে। আরে, তোমার সমস্যা কি? হে মহারাজ, এই যে বড়ই সমস্যা। পণ্ডিত এইভাবে আগে কোনোদিন পুজো করেনি, এইভাবে কথাও বলেনি। খুব বড় রকমের গোলমাল আছে মহারাজ। কিন্তু গোপাল, এ তো আমাদের পণ্ডিত, আর সে তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এ জয় জয় দেবী, সে মুই কৌছি চরাচর সারে, এ মু কৌছি কুচু যুগ শোভিত মুকুতা হারে। কি কাণ্ড মহারাজ! এই মন্ত্র তো পণ্ডিতের ঠোঁটে লেগে থাকার কথা, আর এই মন্ত্র পণ্ডিত বই দেখে বলছে। কি অদ্ভুত গোপাল! আরে, পণ্ডিত যদি বই দেখেই বলে তাতে তোমার কি? আরে, তুমি তো আর পুজো করছো না। মুই পণ্ডিত, মুই পুজো করেছি, মোর উপরে কেন সন্দেহ করেছি? বুঝেছি। লাগুচি 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 লাগুচি। মহারাজ, জলের মতো পরিষ্কার। এ পণ্ডিত নয়, এ নকল পণ্ডিত। একে আমাদের আসল পণ্ডিত নিশ্চয়ই উড়িষ্যা থেকে খুঁজে নিয়ে এসেছে। তুমি তাহলে পণ্ডিত নও? সে মুই উড়িয়া পণ্ডিত আছি। তুমি তুমি কোথা থেকে এসেছো? এ মুই উড়িষ্যা থেকে আসছি। আমাদের পণ্ডিত কোথায়? পণ্ডিত তো তালিকা করে গৃহ থেকে গৃহে পুজো করেছে। কি কাণ্ড! কেন, কি হয়েছে বাবু? মন্ত্রী মশাই তো সবও জানিছে। ওই যে মন্ত্রী মশাই ধীরে ধীরে সরে পড়ছেন। এই সেনাপতি মহারাজ, আটকাও মন্ত্রীকে। জি আজ্ঞে। আমি কিছু জানি না মহারাজ, এসব কি হচ্ছে। মন্ত্রী সব জানেন মহারাজ। না মহারাজ, এটা আমার পরিকল্পনা না। পণ্ডিত উড়িষ্যা থেকে নিজের মতো দেখতে এরকম নকল পণ্ডিতকে নিয়ে এসেছে। কিন্তু কেন? পণ্ডিত আরো অনেক বাড়িতে পুজো করবে। এই পাঠশালাতে পণ্ডিত যা দক্ষিণা পায় তা সব পাঠশালার উন্নতিতেই লেগে যায়। রাজবাড়ির দক্ষিণাতে তো পণ্ডিতদের দিন চলে না। আর তুমি সব জেনে চুপ করে বসে আছো? তোমাকেও এই ষড়যন্ত্রে সামিল বলেই ধরা হবে। তুমি আর পণ্ডিত, তোমাদের দুজনকেই আমি রাজ্য ছাড়া করব। আমার করুন মহারাজ। মন্ত্রী মশাই সব জেনে চুপ করেছিল মহারাজ। তার মানে পণ্ডিতের যা কামাই হতো সেখানে মন্ত্রীরও বখরা আছে। মুইকে তো মন্ত্রী বলিছে পুজো করিলে সোনার মোহর দিবে। আমি আনন্দে রাখছি। আবার মিথ্যে প্রতিশ্রুতি। সেনাপতি মন্ত্রীকে বাঁধো। আর কোথায় পণ্ডিত? এক্ষুনি তাকে ধরে নিয়ে আসা চাই।
11টি গৃহ হলো, এখনো বাকি 27 খানা। পণ্ডিত মশাই কি 11 ঘরের নাম তাওরাচ্ছেন? গোপাল, তুমি এখানে? আপনাকে এখনই যেতে হবে, মহারাজের হুকুম। গোপাল, তুমি এসেছো পেয়াদা নিয়ে? সবই মহারাজের নির্দেশ। কি এভাবে ধরছো কেন? আরে আরে আরে, আমার চালকলা, এটাকে আমার গৃহে রেখে আসতে দাও। আর কত চালকলা খাবেন পণ্ডিত মশাই? এত বড় প্রতারণা পণ্ডিত! তোমাকে আর মন্ত্রীকে আমি আদেশ করছি, এই মুহূর্তে এই অবস্থায় হেঁটে হেঁটে কৃষ্ণনগর থেকে চলে যাও। হায় 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 হায়, আমার 27 খানা গৃহের পুজো, অত দক্ষিণা সব নষ্ট হলো। গোপাল, ও গোপাল, তুমি জানো ভালো পুরোহিতের কথা? আগে মহারাজ, নীলাম্বর পুরোহিত, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। চলো তাহলে তার কাছেই যাই, তাকেই অনুরোধ করব পাঠশালার পুজো করবার জন্য। আপনি নিজে যাবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, শুক্লা পঞ্চমী তিথি যে বয়ে যায়। মুই তাহলে কি করছি? তুমি উড়িষ্যা ফিরে যাওছি।